হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা যে ভিডিওটা করতে চলেছি সেটি হলো আমাদের যে আগের যে ভিডিওটি ছিল স্ট্যাটিক জিকে ডাব্লিউবিপিএসসি 2024-এর যে আপকামিং এক্সাম হতে চলেছে তার পার্সপেক্টিভের উপর ডিপেন্ড করে আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার সলভ করছিলাম। তো আমাদের 2002 থেকে 2019 পর্যন্ত 13টা যে কোশ্চেন পেপার তার পার্ট 1টা হয়ে গিয়েছিল। আজকে শুরু হতে চলেছে পার্ট 2 এবং এই সিরিজের উদ্দেশ্য হলো একটাই, যে প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো এসেছিল, যে টপিকগুলো এসেছিল, সেই টপিকের উপর আমাদের একটা ধারণা তৈরি হওয়া এবং সেরকমভাবে ঠিক নিজেদের প্রিপারেশনটাকে কন্টিনিউ করা। কারণ যারা মিসলেনিয়াস অ্যাসপিরেন্টস তারা অন্তত এটা জানো, সেখানে 75 মার্কসের জিকে কোশ্চেন্স থাকে এবং এই জিকেগুলোকে কভার করা মানে আপকামিং যে অন্যান্য এক্সামগুলো, বিশেষ করে ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ, ডাব্লিউবিপি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই, ডাব্লিউবিকেপি কনস্টেবল এবং এসআই এবং আরও অন্যান্য যে পরীক্ষাগুলো রয়েছে, পঞ্চায়েতের এক্সাম আপকামিং বা আরও যে এক্সামগুলো, এবং এগুলোর মোটামুটি কোশ্চেনগুলো কভার হয়ে যায়। এছাড়া রেলের কিছু কিছু জিকেও এখান থেকে পেয়ে যাবে। মোটামুটি এই জিকেগুলো কমপ্লিট করা মানে এই যে টপিকগুলো এটা প্রিভিয়াস ইয়ারকে কভার করছে এবং অ্যানালাইসিস করছে, ব্যাস। তাহলে ভিডিওটি শুরু করা যাক। লেটস স্টার্ট। 2003 স্ট্যাটিক জিকে পার্ট 2। প্রথমে আসছে একাদশ সার্ক সম্মেলন, 2002 সালে এটা হয়েছিল। এটা স্থান কোথায় ছিল? উত্তর হলো ইসলামাবাদ। এবারে কিছু এক্সট্রা নোটস আছে এর সম্পর্কে, যেমন সার্ক মিটিং বা সার্ক সদস্যভুক্ত দেশগুলো হলো আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। টোটাল 8টা দেশ। 1985 সালে এটা তৈরি হয় এবং এর সদর দপ্তর কাঠমান্ডু। 2014-তে 18তম সার্ক মিটিং হয়েছিল কাঠমান্ডুতেই। এরপরের যে কোশ্চেন চলে আসছে সেটা হলো মহাস্থবির জাতকের রচয়িতা কি? মহাস্থবির জাতক বলে একটা বই, যার রচয়িতা কে? উত্তর হলো প্রেমাঙ্কুর আতর্থী। অপশান উত্তর কোশ্চেন 3, ওস্তাদ বরে গোলাম আলী খান কোন ঘরানার সাথে যুক্ত? সেটা হলো পাতিয়ালা। তাহলে এখানে যে ঘরানাগুলো আছে, বিভিন্ন সঙ্গীত ঘরানা, সেইগুলোকে আমাদের পড়তে হবে। এটা একটা মেন পয়েন্ট। তারপরে চলে আসছে আওয়ার স্ট্রাগল বা মেইন ক্যাম্প, এর রচয়িতাকে অ্যাডলফ হিটলার। 2003 সালে ওয়ার্ল্ড কাপ ক্রিকেট ম্যাসকট কী ছিল? উত্তর হলো ড্যাচলার। তাহলে যেমন আপকামিং আমাদের যেমন প্রিভিয়াস 2023 সালে যেমন আমাদের ওয়ার্ল্ড কাপ ক্রিকেট হয়ে গেল, তাহলে তার ম্যাসকটটা আমরা এখান থেকে জেনে রাখবো, সেটা ছিল ব্লেজ অ্যান্ড টঙ্ক। 2002 সালে প্রথম ইন্দো এশিয়ান বৈঠক সম্পন্ন হয় কোথায়? নমপেন বলে একটা জায়গা যেখানে সম্পন্ন হয়েছিল। নমপেন হলো কম্বোডিয়ার রাজধানী। এরপর চলে আসছে এর যে এক্সট্রাস কিছু জিনিস, যেমন এশিয়ান সামিট ঠিক রিসেন্ট সম্পন্ন হয়েছে ইন্দোনেশিয়া জাকার্তা, এবং যেটা ছিল 20th মিটিং, ওটা ছিল প্রথম, এটা হলো 20th। তো এশিয়ানে কিন্তু সদস্য ইন্ডিয়া নয়, এশিয়ানের সদস্য কিন্তু ইন্ডিয়া নয়। এশিয়ান টোটাল 11টা দেশ আছে, তার মধ্যে ইন্ডিয়া নেই। তো এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যে ইন্ডিয়া ওই গ্রুপের মেম্বার না হলেও বাট ওরা মিটিংয়ে অংশগ্রহণ করতে পারে। প্রথম প্রবাসী ভারতীয় সম্মেলন কবে সম্পন্ন হয়? উত্তর হলো 2003-এর 9 জানুয়ারি। এবং এটার বেস্ট অ্যান্সার এটাই যে 1915 সালে 9 জানুয়ারি মহাত্মা গান্ধী, যাকে বলা হয় মোহনদাস করমচাঁদ গান্ধী, তিনি সাউথ আফ্রিকা থেকে ভারতে ফিরেছিলেন এবং জাতীয় কংগ্রেসে এসে যোগ দেন। তো সেই দিনটিকে উদযাপন করার জন্য 1915-তে 9 জানুয়ারি এই জিনিসটা, এই 1915-এর 9 জানুয়ারির এই দিনটাকে উদযাপন করার জন্য প্রত্যেক বছর 9 জানুয়ারিতে প্রবাসী ভারতীয় সম্মেলনকে পালন করা হয়। তো এই বছর মানে অর্থাৎ 2024-এ এটা পালন করা হয়েছিল অসলো শহর, লিয়ের শহর অসলোতে। এটা অ্যাকচুয়ালি ইউএসএ। তো এর থিম কী ছিল? এর থিম ছিল এবারে ডায়াসপোরা রিলায়েবল পার্টনার ফর দ্য ইন্ডিয়াস প্রোগ্রেস ইন অমৃতকাল।
এর পরের কোশ্চেন হলো 8 নম্বর কোশ্চেন, যার উত্তর হলো ছোট গল্পকার মপাসা কে ছিলেন। 9 নম্বর কোশ্চেন হলো সামরিক সরঞ্জাম কেনায় দুর্নীতির অভিযোগে তদন্তে তাহেলকা কমিশন প্রধান কে ছিলেন। উত্তর হলো জাস্টিস কে ভেঙ্কটাস্বামী। 10 নম্বর কোশ্চেন হলো সাজবাতির রূপকথা ছবিটার পরিচালক কে। উত্তর হলো অঞ্জন দাস। তারপরের কোশ্চেন 11 নম্বর কোশ্চেন, দ্য লিস্ট অফ দ্য মোহিনীকান্স এর রচয়িতাকে। জেমস ফেলিমোর কুপার। তো এই কোশ্চেনগুলো অনেকের কাছেই আনকমন লাগবে, এগুলো বারবার পড়তে এই জিনিসগুলো মোটামুটি মাথার মধ্যে থেকে যাবে। এবং এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো এখানে প্রচুর আনকমন জিনিস আছে যেগুলোকে মনে রাখার বা যেগুলোকে বারবার কানে শুনতে এই ভিডিওর মাধ্যমে বারবার কানে শুনলে তবেই জিনিসগুলো মনে থাকবে। এবং এই সিরিজের পর আরও বিভিন্ন ধরনের সিরিজ, যেমন ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ার, ডাব্লিউবিপি এসআই এবং কনস্টেবলের ঠিক প্রিভিয়াস ইয়ার, এবং রেলের গ্রুপ ডি এনটিপিসি এদের ঠিক প্রিভিয়াস ইয়ারের জিকে কোশ্চেন্স, এবং এরপরে ইচ্ছা আছে যে ম্যাথসের কিছু সিরিজ করার, দেখা যাক কী হয়। তো এর পরের কোশ্চেন হলো দ্য ওয়ার্ল্ড সামিট অন দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট 2002 এটা সম্পন্ন হয়েছিল কোথায়? জোহানেসবার্গ, সাউথ আফ্রিকা। এটা 2023 সালে এটা সম্পন্ন হয়, ঠিক আছে, নতুন দিল্লিতে। এরপর চলে আসছে কার্ল লুইস কে ছিলেন। ইনি ছিলেন বিখ্যাত অ্যাথলিট ছিলেন আমেরিকার। এরপরের কোশ্চেন 14 নম্বর, কোন বছর রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি ইংরাজি অনুবাদ প্রথম প্রকাশিত হয়? সেটা হলো 1912 সালে, এবং 1913 সালে তিনি নোবেল পুরস্কার পান। এরপরে চলে যাচ্ছে যে কালকুট ছদ্মনামে পরিচিত কে ছিলেন? তিনি ছিলেন সমরেশ বসু। এর পরের কোশ্চেন হলো কোন ধরনের আঞ্চলিক নাটকের সৃষ্টি করে একজন পুরোহিত সমাজচ্যুত হয়েছিলেন? সেটা হলো তামাশা। এবং তামাশা তোমরা জানো সবাই যে ঠিক মহারাষ্ট্রের একটা আঞ্চলিক নাটক। এরপরে কোশ্চেন আসছে প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার যিনি টেস্ট ক্রিকেট খেলায় দ্বিশতরান করেছেন, তিনি হলেন মিতালি রাজ। এর পরের কোশ্চেন আসছে 18, সেটা হলো সুফিয়ানা কলাম এর এক ধরনের ভক্তিগীতি ভারতের কোন রাজ্যে এটা দেখতে পাওয়া যায়? সেটা হলো কাশ্মীর। এবং তারপরে কোশ্চেন আসছে 19, পাকিস্তানের তেহরিক ই ইনসাফ দলের নেতাকে, তিনি হলেন ইমরান খান। যাই হোক, মোটামুটি এই ভিডিওটি এখানে শেষ হলো। তো এরকম একটা ভিডিও পেতে তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো। এবং এই ভিডিওর টোটাল যখন ভিডিও সিরিজটা কমপ্লিট হবে এবং এর টোটাল পিডিএফটা আমরা আপলোড করব। যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে।